খারাপ ও কোটাই ভাই কোথায় হালা খালো উঠেনি ও কোটাই ভাই খারাপ কিতাবে পুরিতানি শুনি তুই এখন কিতাবটা হারিয়ে চাই গেলি আমার কথা চাইলে কিতা লাগে হারামজাদার হুয়া আল্লাহ বাবু এরে ও কোটাই ভাই কইয়ার টাকা যে 2000 ভাইতে আমি কিতা দিতাই না দিবা দেখা বেশি লইছি রে ভাই কিস্তির ঋণ মারলাম বাড়িতে এখন আমি বেটি লইয়া যাইতো গিয়া ও অঞ্চ নিবা দেখার কথা কে কইলো আল্লাহ রে হাত খালবে ও বা দেখা না কইছি আমার টাকা গুনতে দিতে হয় তারে এত মফি জালি না গার হাঙ্গা খোরার কি দরকার হাঙ্গা খোরার লাগে উঠলে যে রাখেন আল্লাহ দুয়াই আল্লাহ আমি কোন বেলা আঙ্গার কথা কইলাম বা রাখ বেটা এরেও ওটাই ভাই দেখাতে 2000 ভাইতাম এখন তোর কথা ভুলে গেছো না কিতা আচ্ছা যাই কি আমি আর মনে করছি মনে কোনো দরকারে আমার একটাই আন্দাজে আমার সময় নষ্ট করলে যাইরাম কি খারাপ রে বা হঠাই ভাই ও মফি জালি তোর শাস্তি এই সময় না করছিল হঠাই ভাই যে টেকা দিতাম না মফি জালি গুনাগার তালকে তুমি লাগালাগি হল এটা ঠিক নাই এ তোমার মুরব্বী এই খালোর খাল আমার টেকা দিতে টেকা ও তুই টেকার কথা বুঝিনি ওই বুঝছে ও বাবা কোটাই ভাই ওই যে টেকা নিস্তায় ভাই কিন্তু তাই কোনদিন টেকা পয়সা লোকে রাখি না রে ভাই পকেট চুরায় নানি খানচি দিয়ে খাটিয়া লিয়ে যায় যে আওয়াজ শুনি না খানে কমুনি তো এটা তোমারও কর রে বাবা ওই যে আগে আতা লবরি করতায় এই তুই যা বেশি বুঝিস না কত কষ্ট করি এমনি হঠাই ভাই যে বুঝাইছি টেকা খান এখন টেকা যে আমি ফাইতাম কত বুঝাইতাম খারাপ নাই কিতা করছি আর কুতা হইতে না দিতাম কি জানে আমার কিতা কয় কি লাগে তুই বহুত নিলি রে খালোর খাল কই যার আমার পয়সা দিতে নাই পয়সা আস্তে বাবুরুচ্চা তে উনিলেন উপরে দিব লারিত কয়টা মফি জালি গুনাগার লাগে তুই কি একটা বেমারি বে ই অবস্থায় কত বার হইছে কেন ওটা লইয়া বাড়ি যাকি নাই এরে ইন্তনে উত্তর হইতো না এক কাম কর তার বোর গেছে যাইতে গইব চল যাই কি বোর গেছে এরে ফুলতালি সব সময় একটা জিনিস মাথা থাকবে যেখানে খানিক বুঝবে একটু কম খাইলে বেশি দিন বাঁচবে বাহাল্লা ও বাহাল্লা তুমি আমার জ্ঞান দেওয়া লাগতো না কাম করো কোনটা খাইয়া মরি যাও রাটারে খাম করে তো বাচ্চাই তা করতে বাবা আইও বেটার বাড়িত গ্যাস আসিরে হই আইবে না এনে মাতিয়া লাভ নাই হ্যাঁ হইলো হয় না এদের কাছে সুন্দর আলীর খুঁড়ির বিয়া বুঝছো নি 1.5 বাটি 1 লাখ সমঝিল চিন্তাই ও বাবুরুচ্চা আমারও না গলা বিয়া যাইতাই না ওখান থেকে তুমি গেছো আমার একটু কইলাই না রে ভাই এটা ঠিক করছো না ওয়াল্লাহ মফি জালি মিশা বাতে রে বাবা রে মিশা বাতে আমি কিওর বিয়া চাইতাম আমি যেদিন বিয়া চাইতাম এদিন তোর শাশুড়ি শরীর খারাপ আছিল দেরি বাহলা বাবুর ছিল অন্ধ খারাপ আছিল না নাম ঘোরা শালম বাবু তুমি যাও তো করনে ও ভাই রে ভাই আমি তোর একটাই বিপদ করে গেছি রে ভাই তুই আমার উদ্ধার করে কাম কর তুই যাকি আমার টেকা তোলা তোরা খাইলা তোর উপর কত বড় ও বাবুরুচ্চা আস্তা দিন বেটা খান্দা চিল্লাইলে বেটা অন্ত না এক কাম করো চলো আমরা বেটা খান্দা যাই এই ফুলি থাকি ভাই লাগের তো তুই আমারে গাইল দিয়ে দেই দিলা তুই আল্লাহ রে বা শুনতে খার কথা কই দাম গাইল দিলাম না দেখ রাই দিবা কি যা তোর কুদাম দে আমারে দেখো নি লাঠি মাথা ফাড়ি এরে বাল্লা ফুলিতালি আমি খানে কম শুনতে পারিলে মুখর ভাষা বুঝি যেইরা কি যখন বাল্লাতে আমার একটা সালাম দিতে আসলে নানি সালাম চাইছে তাই তোর উপরে আল্লাহ টাকা বড় কইছেন সালাম ওয়ালাইকুম আসসালাম গুড বয় তুই শুনি কত সুন্দর সালাম দিছে ও দেখো আদম খাজাই খাই দিলে নিজে উঠা দিলাম বাবা আমার বেদনা হইয়া টাকা পয়সা আনই আর বাজার করিয়া খাইলেন পয়সা তো আর কিনতে কিলা
ও মারু তোর বাপেও আমার কাছ থেকে টাকা 2000 নিলাবে ইগুন তো আমারে দিলা না হে কোটাই মিয়াই দি আরো ভাই ভাই বেটাই আওলার টাকা নিলে মনে করে এগুন সদগা করছো ওই ওই ইটা কত বেটাইতে বাবারে টাকা দিছন আমার বেদনা হইয়া হইয়া বাবাই খুঁজি খুঁজি টাকা নিছন কত বেটাইন বাড়িত গিয়া যায় হইলে এক্সট্রা টাকাও দিই না বাবা কি কিতা বসবি আমি যে কষ্ট রে ভাই টাকা গুনতা মিলাইয়া দিছি তোর বাপরে আচ্ছা তুই এটা লাগি চিন্তা করিস না আমরা একটা সংস্থা আছে অন্য মাত্রা দেখি তো লাগি কোনটা করা যায়নি ওই রমজান ভাই তুমি বালা কথা কইছো বা তুমি মাতলে সব সময় টাকা তুলতে পারবা বালা ওরে বাবাই বেটা আমার লাগি চাইলো থেকে টাকা না হইলে এক্সট্রা টাকাও খামা লাগাই না রে বাবা এক্সট্রা টাকা খামা লাগাই না দিয়ে খায় নিবা বেটাই কত করিস বেটার পয়সা পয়সা তুলিয়া মারি দে আমি দিছি বা 2000 টাকা বেটাটাই আও আও দেখি তা লাগি আমরা কোনটা কোনটা পারি আও ও গারবরি তৈলাম দান খাইয়া দুশ্মন ধাইল রঙের বাড়ুই রে বিষমুন্দুরায় লাগাল ভাইল ধরে বিষমুন্দুরায় লাগাল ভাইল ও গারবরি তৈলাম দান খাইয়া দুশ্মন ধাইল রঙের বাড়ুই রে বিষমুন্দুরায় লাগাল ভাইল আসসালামু আলাইকুম বড় খারাপ পাইলাম রে বাপ যা তোমারে আমি তো তো বয়সে 2 দিনেরও বড় এটা সালামও দিলাই না ও আচ্ছা বুঝছি নেট নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও বলা পাইলাম তোমারে 1 মিনিটের ভিতরে খালের খাল আগেই তো সালাম দিলাম তুমি শুনলে না বুঝতাই আর বলা বউ তো কোনো মন্ত্রে আছে বুঝছো না আর তো জন্মসূত্র থাকি বেমারি হালি তার বেদনা বাবা ওনে আমারে কোন বেদনা দেওয়া তাইছো কোনো দরকার নেই না রে ভাই দরবার কিন্তু আমরা করি না ও বাবুর সংসার তো বুঝছো না আখটা টুকটাক লাগি যায় আল্লাহ জানেন আজকে তো খার মুখ দেখে ঘুম থেকে উঠছিলাম ঘটনা হয়েছে কি আমার রুজি নাই তো জানডাই বুঝছো নি আর হুয়াই করে বেদনা টেকা দিয়ে যে রইবেন হঠাই ভাই আমি তো রুজিত নাই বা মাস শেষে পেনশনের টাকা দিয়ে চলি আমার হাত অনেক খালি হ্যাঁ আমারই বিশ্বাস আছে যে আমি তোমার কাছে যদি যাই না নিতে নিরাশ হইতাম না ও 2000 দিলে হইব হঠাই ভাই আমার কাছে টাকা নাই রে বা আগের ওই 2000 টাকা তুমি দিছো না আর আল্লাহর রাস্তাতে কত টাকা দিছি ইটার তো হিসাবই নাই ইটা বাদ দিলাইছি কিতা করবো ভাই আল্লাহ মালিক হুয়া দিলেই না আর মানুষ 7.5 জন এখন মধ্যে চলি আর কি ওই নো কইলে এবার সাহায্য নিতে আইছ আমার পক্ষে সাহায্য দেওয়া সম্ভব না রে বাবাই ভাবিও মনে হয় বাড়িতে না কিতা এনে খুব খানদানি বংশের মাঝে বিয়া করছো ভালো মানুষের বুড়ি ওবা তুমি মনে যাও কি আমার তোরা কাম আছে ওই এনে বান্তিয়া দিলেইও 500 টাকা খাই খানিলে হইব ওবা আমার কাছে টাকা নাই কইলাম নুন নাইনি হ্যাঁ আমার কাছে টাকা নাই দেখা ওই যে বন্ধ করছিল বেশি লাইছি ভাই বেশি আনো কিস্তি দিছি কিস্তি না দিলে গোলামর ফেন করে আমায় যায় আল্লাহ মাবুদ ও ওটাই ভাই আমার কাছে টাকা নাই রে বা টাকা নাই একবারে নাই ও আচ্ছা টাকা নাই নি তোমার কাছে অত সময় বুঝছে রে নাই 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 টাকা নাই তোমার বড় বড় মানুষ মনে করতাম রে বান্ধব মিয়া দিতাই না যখন আগেও না করতাম তো সময় খানকা দিবাই হইলে বইলে বাবা আমি তোমার টাকা দিবার কথা কইলাম না বইবার কথা কইলাম না না ওখান তুমি শরীর দুঃখিত হইয়া তো লাভ হইতো না ভাই আচ্ছা দিয়া তুমি আমার নৈরাশ করলা দিতাই না যখন আমার আগে না করলে হইতো তো সময় কি দরকার রাখলা কোন চাই বাবা নেটওয়ার্কে কিতা একবারে ফাইদানি এর টোটাল বন্ধ নি নেটওয়ার্ক সারানি তুমি কিতা যাই মু কিছু এরা তোমার বাড়ি চাপা লাগিয়েছি না ইলে অপমান করিয়া না দিলেও ভারতায় তুমি বুঝছো নি বাড়ি করে আমরা আছে আমরা কিতা হোটাইবে হোটানির হয়েছি হোটাইবে পুরানা গুন্ড আসলাম তোমার আল্লাহর দয় দেওয়া ভাই আমারে মাফ করো বুঝছো নি আমারে মাফ করো জুড়াতে মাপ চাইতে পারবে বুঝছো নি টেকা যদি 2000 দিতে পারবে না তো দামি খবর চুপড় কিনতে লাভ আছে নি আমার এখন একটা কিনতে লাগে 120 টাকা দি তোমার টেকা না হইলে কিছু বুঝাই লাভ গিয়া দাও দাও আল্লাহ বাঁচাইছো ইটা মানুষে করো আরানি ঠিক নাই আল্লাহ খালোর খালে শয়তানের শয়তান এগু দেও তো রে বাদ কত লাখান করি কইলামে টেকা নেওয়ার সময় আইয়া ভাও দরিয়া কইব ভাই এবার টেকা দেই আর টেকা দেওয়ার সময় আমি যে তার ভাও দরিয়া তারে বুঝাইতে পারি না কত করি কইলাম দেখলেন ও ভাই চাচাজি না করলাম তো তোমার ওখানে বেটারে টাকা দিতে না এখন লইতে পারবাই নি এখন এ বেটা পাওয়াইয়া না তোর ভাওটা ভাওয়াইয়া তোর লেখি তা করমু দিলাম বালা হলো ও তো চিল্লাই রে গিতা লাগি আম্মা তিনবার বার ফোন দিয়া হারছুন টেকা লাগি টেকা কই সোনালি ও টেকার গান গাইয়া
আল্লাহ খানুয়া আল্লাহ দুনিয়ায় তত শয়তান পাঠাইতে তারে ফাটাইলা এখানে খানেও বুঝে না কত হরি বুঝাই আর ও খটাই আমার টেকা কুতাতে ইশারা দি বুঝাই আর মুখ দি বুঝাই আর আমি তার কাছে পাউনি টেকা খুঁজি না বিষ খুঁজি হে জানে তার আল্লাহ জানে আমার কথা বুঝেও না এরে গো শুনো তোমার অত মাথা আমি বুঝি না আজকের বেতে টাকা 2000 আমার দরকার আমারে ডাক্তার দেখাইতাম বুঝলাম না মিসেস সোনালী বেগম তোমার মানে ডাক্তার দেখাইতে আমি কিতা করতাম এতটুকু ডর করছি মজা করছে তোমার মাথা আমার মাথা গঞ্চটনি আমি কত চেষ্টা করছি হারাম দাদার পরে আমি বুঝেইতাম পারছি না যে টেকা দিত আমার ইমার্জেন্সি দরকার কটাই দিছে না করে আমি কিতা করতাম তুমি যেন থেকে পারো ব্যবস্থা করো ও অফিসারজি কিতা বা ওই টেকার গাছ ওটা নিয়ে রইছে কেন আগে দিটা করে দি বাড়ি ও ভাই রে চাচা তুমি কিতা আসমান থেকে পড়ছো শুনি টেকার আবার গাছ হয়নি তুই কেন বুঝাস পাখেনে তোর চাচারে বুঝাইতে পারে সব কাটে এই শুনানি তুমি কি আমার শান্তি দিতে না আমি টেকার তাই কেয়া কটাই ভাও তোরার বাকি রয়েছে তাহলে তেল মারতে আমি বুঝাইতাম পারে যে আমি কিতা হই আর আমি যে টেকা খুঁজি হে আমার কত জাতর বাহানা দেখায় কতবার লাইনগাট নিয়ে আনে এই টেকার কোনো মাতও আনে না সাবজেক্টও আনে না এখন আমি কিতা কথা বলছি আমি কিতা করে বাইরে শান্তি পাইতাম না নি দেখি তোমার মুখ কিটা খুলানো আর আমি অতটা শুনতাম চাই না আমার টেকা দরকার টেকা বার করো বাচ্চা তাহলে বাবা বাজারও দেখো দেখি কিতা লাগাইলি কিটা লাগাইছি আমার টেকা দরকার এই মারিয়া আসছিলে তো টেকা দরকার লাগি জামাই মারিয়া টেকা দরকার ওই আমার জামাই লাগতো না আমার টেকা দরকার আমার ডাক্তারে দিতাম কতদিন ধরে কই তোমার খাওয়ানো যায় না আরে দি তো গেছে এখন বেটাইতে না দিলে আমি কি তা করবো বেশ বুঝাইতে পারলাম না আমি 2000 টাকা জোগাড় করার মোড়ও তোমার নাই তুমি বাচ্চা থেকে কিতা করতে মরিও যাও ওই আল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ কিতা মাত্রে গো সোনালি তোর কাছে জামাই তোর টাকা বড় হয়েছিল নিয়ে ও আল্লাহ এমন বউ দি যায় বউয়ে জামাই যায় টাকা যায় যে আমার টাকা পাঠিয়ে দিলে না ওখানে সারাদিন তাই পাড়া থাকলাম বসে কি যে বড় হাতটা দিলে আমার যায় না ও বউ আমি মরে গেলে তুই করবে কিতাবে আমার লাগে তুই এখন বাঁচলে টেকার অভাব হইতো না খাড়ি দিবি বেটাইন তোর কি দাখালে পড়ে গেছে নি দেশে টেকা থাকলে বেটাইন তোর অভাব নাই যাও চপ্পারে বার হয়ে যাও টেকা না লইয়া গড়াইতে পারতাই না ও আল্লাহ কি যা তোর মাত মাত্রে কইয়ে ও আল্লাহ জিগার কইছি ইকের জন্য মনে থাকে ও ভাই আমার মাথা ঘুরার গো আল্লাহ বেটাই তোর মিহি দেখার পড়ে গেছে গো ও বউ রে আল্লাহতে তো আমি পড়ে গেলে আমার আগর দিন মাটিতে বাতর দিন না কেন ওরা দেখতো না ও আল্লাহ দেখা খুঁটা তো ভাই ও গোটাই গো আরাম যাতা ও গোটাই আইয়া দে ও আল্লাহ আরে কি বলি কই আমি ট্যাক্সি নিজে রাত করলে টাকা পয়সা না জমাইয়া বিয়া করে কোন বিয়া করলে টাকা পয়সা না জমাইয়া বিয়া করে কোন বিয়া করলে ও সাবানা গো শান্ত থেকে আসতো খালি হাতে মাল কিটা কোনবাই মরছে উঠছে না মারু কই 200 টাকা পাইছেন না বাপ বেটার দাম খালি মানুষ টুকিয়া খাওয়া হে বাড়িতে আইছে না ধীরে কিতা কষ্ট দিয়াবো মারুফে আজকে টাকা না দিছে না ঠিক দেখো চাচা দিন কিতা করে হারাম জাদার গায় আজকে যদি এক না নি গানা বাত নাই ও হইলাম তোমার লাগানি নাই পরে বেমার দেখাইয়া বাচ্চার কাছে নি টাকা আনো সালো নিজে বাজার করে খাও এই হারাম জাদা মনে করে পয়সা জমা দেখি চাই তো ওই হয় হকুরানির ব্যাংক পড়ি লিছে হে টাকা দিয়া এটা এক কাম করু আমার সব পানি সেটা বাদ দোছি আমি রমজান আলী কাছে যাওয়া লাগবে ভাত রানলে না দিতাম কোনো কোনটা আসেনি না তুলা সেটা দিও বেশি দিলে আবার আরতাম পারতাম না বুঝলি আপনি কি ভাত নাই গরম কোনটা আনতাম যেন বান্দি খানুর তুলা সেটা ডাইলে রাখতে পারছো না নি কো রাও খানুর আস্তাদি কিতাবুল্লাহ ওদাকে না ডাই আনতাম না সাউল লাগে না মাইজি আজকে কিটা খালি ডাইল আনছো নিকো ডাইল খাইলে গো মাইজি বেদনা দেখলে না এই দেখো আইছে না আমার নাম দাদা আজকে ইনকাম হই খেয়ে যায় না রে বাবা যার কিছু যাই ও তোর বাপর কিছু ইলাইছি আস্তে গাঁও একাতে বলছেন তোর বাপে নানি কিতা কই তোমার কাছে দিছে না কিতা তোর লোকে মাতলেও দুসরে বাবা হও দেখ কয়রা আমার বলে টাকা দিয়ে বলিছ পয়সা পাইছি না রে বাবা
মানুষ এখন কিফট হয়ে গেছে সব বড় এখন বেদনা তুমি তো জানো বাবার বউজিয়া কাম করে না একটু জুড়ে পারতে পারো না আমি তার কাছে পয়সা নাই পয়সা নাই তুই ঘুমাই আমার রাখবে আর দাদা কিতা হয়ে বাচ্চা যখন যদি পয়সা না থাকে তাই খাই গেলে বাচ্চা খারাপ দেখো হবে দেখি ওই কিতা ওটা বিয়া করলা নি বেটারে না খানো না নি না বেটা আগে তো তোর বাপ খালু আসলা না ও কয় বছর ধরে টাটা পড়ে গেছে ওইজি হাসাও কিতা কোনটা রাজ্য না নি যে বুক লাগছে গোমাইজি বেদনা ধরিছে আইরে ফুটাবার লগে ফাঁক খুঁটা তাই দেখি দেন কোনটা ব্যবস্থা করতে পারিনি তোর বাপর যন্ত্রণায় আমি আর পারলাম না ওই গোমাই বেটারও খানে নি বেদনা খানে নি শুনে না ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন চাচা? ও ভালো আছি কিতা তোমরা আটা উঠি করো চাচাজি আমরা তো মারুফ লাগি কিছু টাকা কালেকশন করলাম। মারুফের লাগি টাকা তুলতায় বালা কথা একটা কথা হলো আমার কাছ থেকে গোটাই পাইয়ে কয়েকবার টাকা নিজন মারুফের চিকিৎসা করাইতে কইয়া কিন্তু তার চিকিৎসা করাইছিল না অথচ আওলা তো নিছন আওলাতের পয়সা গুলো দিছন না ও বুড়া খুব আট পারবা সিদিন আমার কাছে এই বাজারও ভাইয়া 200 টাকা নিছুন ফুয়াগু মরিদার হইয়া এখনো দিছুন না টাকা গুনটা আচ্ছা রে তোর এখন পাইবে না আচ্ছা সাহাজি কোটাই মিয়ার কাছে কোনো পয়সা দিতাম নাই আমরা কিন্তু তার চিকিৎসা করাই জি হয় চাচাজি আমরা চাইলাম তারা সিলেট নিয়ে চিকিৎসা করাই আর চিকিৎসা বাদে যদি পয়সা বাঁচে তেও কিন্তু তারা ছোট একটা ব্যবসা করিয়া দিই। ঠিক আছে বেটা ভালো একটা উদ্যোগ নিছো আমার যদি হেল্প লাগে আমার কইও ও সাহাজি আপনার তো সব খামোপালা জিনিসও তখন বা জড়িত পুরো তোর বাড়ি যাবো ওখান তো শাড়ি দিন না কেন এই বেটা দিয়া তো ইতা কি দাঁত পাত তো আমি তো সকলের বাড়ি যাই যে বিপদ পড়ে তার বাড়ি যাই তার বিপদই আমি গিয়ে দাফাইয়া পড়ি না ফুরুচ্ছে স্যার বউনি একলা তখন বাড়ি একলা বাড়ি ও সাদ ভাই তুমি খালকে খিতা মাতবা আমজাদ চাচা হইলে একজন জনদরদি মানুষ যার বিপদ পড়ে তাই টাকা পয়সা লইয়া কি আগুয়ায় কুকুর বিচার পায় কিতাব উঠবো হাতর ব্যবসায়ী মর্ম হ্যাঁ না বুঝিয়া দেতা মানে ওইতেই মাতো এই আয় তুই না বুঝতে মাতো ও সাদ বেটা বালা মানুষ তুমিও জানো আমিও জানি বেটা এখন বিজ্ঞানীর দরকার আছে কিতা তাহলেও টাকা পাঁচ হাজার লইলাম মনে এখন আমি তো ভালো মানুষ আমিও জানিবা এই এলাকার মধ্যে দান তো কিনা আপনারও উতায়ন করবা ওর রাত্রে বাবা ইতা মানুষের কুসাই আমার বেটা তাইরা বুঝা তাইরা না বুঝা তো ফাড়া মারার কথা নাই আও আর ইতা মাতিও না বেটা সামনে তুমি না হইলেও টাকা 10,000 লওয়া যাইব বেটা কোথায় ভাই ও কোথায় ভাই পুরতালি হইয়া আর কোথায় বাড়িতে নেই নাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম না ভাই তো তাই তো বাড়িতে নাই ও ভাই কাছে বাড়ি গিয়ে গেছো ভাবি আমি জানি না আমি না জানিয়া মনে হয় কার খাসা দানো মই বাড়ি দিছি বুঝছো এর লাগি অত বড় বিপদ আমার ও টাকা কোনটা দিয়ে একদমই পা পড়ছিলাম নিয়ে 2,000 টাকা লাগিয়ে আমার বউকে বাড়ি কোনো জায়গাতে না খালি টই 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 হরাম জুতা যে হয়েছিল হয়ে করছি নাকি একমাত্র আল্লাহ বাবুতে জানোর বুঝছো ও ঠিকার লাগে বেটার বউয়ে বাড়ির থেকে বার করে দিলেছুন ও রুচ্চা তোমার তো দিকে আস্তা শরীরও বেদনা অত বেদনা যার রাখিলা কিলা দিসলাই বাবারে আউলাদ নি না আল্লাহর হস্তে এ ও আমার ভাও ফুট আমার শরীরের ফুট কোনো বেদনা নাই আর আমি জানি ডক্টর দানবী রাখিবালি সাপ না আছে আমি অত দেখা লিল্লা তেলে আমি সত্যি তোর বাপে আমার রাস্তা পাইয়া আর তোর যা পাবো তোর যা তেল মারিয়ে আমি সত্যি 2,000 টাকা নিস না আর এই বেদনাটা আমার তো ভাই না আমি কিন্তু এই বেদনার রুখিনি বাবা যদি দেখা আউলা জানোই এখানে আর দিন না মনে করেন তাই একবারে ভাইছ তুই চুপ কর অফুরতালি ভাই কয়টুকু দিবা কৌসান তাই যদি আইন দেখ মনে তানোর ফগরে টাকা ওকা থাকলে আমি লুকাই রাখ মনে আর আজকে কয়টুকু দিম রে বাবাই আমরা মা ভাই আজকে সারাদিন ওনাদের কোনটাও খাইছি না ইন্না লিল্লাহ ও বাবা ও কিতা হইলা কিতা হইলা আমারে হে ও বেমারি ফক্তার লিয়ে উফা সারাদিন ধরি না লাইকে নুনে তো দুঃখ লাগিল ও অভিজালি কিতা করতে অত টাকা পয়সা তো দরকার নাই রে ভাই এত মানুষ যদি আমার চকুর সামনে না খাইয়ে মারা যায় কিতা করতে টাকা কিছু দিয়াই থাকি নি ও চাচাজি বাতি যা তুমি বাইরে গেলাম নিবা মানিয়া নাকি বেটা মাথায় খাপ করে এটা দুঃখ নিয়ে মাথা দেখা তো সেটি বুঝতে 100 টাকা দেব না 2টা গুল্লি লই মুড়ে ও ভাই বাবা রে আমার টাকা টুকা লাগতো না টাকা 2,000 টাকা গুলি খাইয়ে মোটে সকালা ও ভাই যাবে রে ও না তুমি বুঝছো না ফুয়াই কিতা কইছে কিতা কইছে গুল্লি না গুল্লি না আমার ফুয়া গু বেমারি নানি ঔষধ বড়ি গুল্লি ট্যাবলেট কই না আল্লাহ ও ভাই এটা ধরে ড্রাইভে দেখাইতে রইতে ট্যাবলেট ঔষধ
ঠিক আছে তোমার আগে হইতে হইতে আমি তোমার ওই কুলি গেছে কি জানান বাড়ি যায় দেখি ভাই আমার কাছে এমনি টেকা টুকার নাই এখন কোনো দুঃখ লাগে বুঝছো নি ও চাচা চাইলাম 100 দিলাই নি 500 ও বাবা রে তুই বুঝছিস না রে ফুট তোর তো দুয়াই লাগে 100 নাইনি আর তোর মাঝে আনা খাইয়াতে মরি দেই যা বেমার হয়ে গেছে না ডাক্তার দেখাইতে নাইনি বেটা লাগে দিলাম আর কিভাবে মনে করতে নিয়ে না ডাক্তার তো করতে খাইলি দেখাই ও ফুরতালি ভাই ও যে 500 টাকা তুমি দিছো তোমার ঋণ শোধ করার মতো নাই হাই রে গো বনি ঋণ শোধ করা তো নাইলা মাঝে মধ্যে লাগলে কইও বাইতে আইতা বলে যাইতা বাড়ি পিছনে নি তবে গো বই যে 2000 টাকা লাগে আমি বাড়ি তুলতাম পারি আপনি তোরে বালা করে কইয়ে দিয়া আমার বউ আবার করে টাকা দিলে না 2000 টাকা তুমি কিলা হারা লইয়া দিলি আমারে বুঝছো আচ্ছা আমি লইয়া দিমু না আচ্ছা গো বনি আল্লাহ তোমার বালাই করুক আর তুমি কিনিয়া খাইও বালা পুরা বুঝছো নি ফল পুরো খাইও চাচা আমি মনে চাষির বেদনা না ওই 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 লড়ে বেদনা গেছে টাকা পয়সা নাই নাই রে বন্ধুর গেছে টাকা পয়সা নাই বন্ধুর গেছে টাকা পয়সা নাই নাই রে বন্ধুর গেছে টাকা পয়সা নাই বুঝলাম না আচ্ছা গাঁর মানুষ কিনে গেলা কিনা কোনো করে গেছে কয়েকটা টাকা নাই যে করে গেছে খুঁজে খায় নাই কিনে গেছি কিলা হইল দেশ কুনবাই যার সমাজ কুনবাই যার ও তো কালুয়া কথা আজ কুলাতে সালাম না দিলে কোন গাই দিলে আও আসসালামু আলাইকুম কোটাইচ্চা ওয়ালাইকুম আসসালাম আমি চকুই গাঁও দেশটাকে এখন পর্যন্ত ভদ্রতা গেছে না কারণ তোমরা দেখলেও বুঝা যায় আচ্ছা 2 ঘন্টা যাইতে হইছে ওবা সালামর আলেকটা লইলাই বড় ভদ্র লোকর লাগান আর বাদে আমরা গুন্ডা তুমি কইলা এখানে ও আচ্ছা খাম খাজ করে শুনে ভালো লাগে বেকারত্ব তো একটা অভিশাপ রে ফুট ও দেখো বা আমরা উলে কাম কাজ করব কখন দেখবাই নগদ টাকা খুঁজিলেইব তো রমজান আলী খাম খাজ যে খররায় বেতন তো ঠিক মতো পাই যায় তো কেমন আছে পকেটও কিতা মাতলা এবার রমজান আলী আমি তো নিজে শুনলাম নাকি পুরো রবা সাত ভাই বুঝো না খালো লগে জুড়ে মারতে কি তুই তো এক কথায় 100 বার খোয়া লাগবে তার খাইছত বলা নাই তো ও ভাই রুজি করে আর সবাই নিয়ে দিলাই বেদিন তোর তলে অকলটি তুমি কেন কারে কইলাই বা তুমি তো বড় বাদ মানুষ রব ও সাত ভাই বেটায় যেখান খোয়ার কইলিছে গাইল দোকান না দিলাইছে আটো হ্যাঁ খাড়াচ্ছি কইলে না কোন সময় জানতাম তোর মার কাছে রাখি দিচ্ছি ওবা আমি কইলাম নি তোমারে পয়সা দিমু তুমি কি টাকা আমার কাছে পাও নি ঠিক আছে ঠিক তোর মায় আমারে খুব সম্মান করে গেলে বাদ না খাওয়াইয়া দেয় না বেটা তো কিতা করতাম ওখান যেতাম কিন্তু নেও বা রমজান আলী টেকাও দো বাতো খাবাও কি আর বা আমার কথা কইয়া আমার মার্কেট তো নাকি টাকা লই আইবো আমার কাছে টাকা নাই তুই কিতা কর অন্য কইলে কাম করবে কেন কইলে আমার কাম করো তুই বেতন দেয় না আলাই ও থারে ধরে রে বাবা তার কাছে মাল আছে এই তুই আনতু কেনেবে আমারে ফাঁসাই রে বাবাই কিতা কইলি তার কাম করলি এই গুলাম খাটাইয়া যদি গুলামের পয়সা দিতে পারে না ভালা তে গুলাম খাটাও কিতা লাগি তোর বাপসা চাই সারা জীবন আমরা গুলামি করছে এখন লাগেছে তুমি গুলাম খাটানি হালার বেটা তার টাকা দেও আমি বিয়া লেগে আর মুদুর খাল লাগে ওবা কোটা ইচ্ছা আমরা খের কাছে টাকা নাই আমরা না যাইবার দেও রমজান আলী এগুলি অত বড় কথা খোয়ার বাদে যদি তোমার পয়সা দেয় না এগুলো মানুষের খাতারও ভরে না আশা করি ই কথার উপরে তোমার পয়সা দিলেই ওই দিলেইমু টেকা দিলেইমু আচ্ছা এখন আমরা যাইবার তুমি পদ্ম কিতা হইল তারিখ করে না নি এরে হইল তার বাপেও আমার টাকা 200 দিতে হয়ে ফার্স্ট দিন আটাইছে এটা বাটফারের জাত ইন্না লিল্লাহ ও রমজান আলী বেটা কিতা আমরা মাত পুণ্যের নিবি ওবা পয়সা পাইলে তোমারে টাকা দিমু না 2000 ওখন যাইগি দূর বেটা আসতে বাতলে হইব একবারে যে খানে হইল না এমন কোনো কথা নাই মাঝে মাঝে নেট হয় কিওর ও হুনিও ও কোটা ইচ্ছা একবার যাইও বা জিরোর বর্তা আর বেঙ্গা দিদি বাচ্চি টাকা এই পায় না এক কাম করি এখন আমি আমার বাড়ি যাই খালি বেলে একবার যাইবনি তোমার বাড়ি বুঝলি পাইছো নি খবর ওখন টাকা 2000 লাগে ডেইলি যাইব এটা আমার বাড়ি আ রুদালি ও রুদালি করুনি আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম সালাম আমি তো বড় নাই 12 আগে বাইরে গেছে এখানে গো ওই
ওইলা তো তার একটু দরকার আছে আমার তো কিছু দরকার আছে লেগে আসলাম ভাই সাহেব কিটা দরকার আমার কাছে কোয়া যাইবে না পুরো তাইলে কইল 2000 টাকা লাগে বলে তার সংসার ভাঙি যায় এর লাগে আইলাম 2000 টাকা দিতাম কিটা কিটা মাতুন ভাই সাহেব তাই তো টেকা পাইন কটা মিয়া আছে আপনিও কিটা তার কাছে টেকা নিছিলেন কিতা কিতা কো আমি নিউনি পুরো তাইলে থেকে টাকাটা এ আমার কাছে গুচ্ছে ওই আমি আইতাম তার টাকা 2000 টাকা দিতাম যে বৈশাখ যে দুঃখা দেখা তুই যে দিলে আল্লাহ বালা করবা আমার বড় আমি তো আইছুই বেটা দিবার লাগি ধর ওনো টাকা 2000 আছে নে আল্লাহ আমি ভাবছিলাম যে ভাই সাহেব আমার টেকা দিবা দিবা কাম করুক আমি তো টেকা 2000 খটাই গেছে ভাই আপনি টেকা 2000 খটাই গেছে নিবা কেউ যে দিলে আমারে বুঝছো আচ্ছা আচ্ছা সুন্দর কথা কইছো সুন্দর সুন্দর কেন ভাই সাহেব ই বাট পারে গেছে আমি আরো 4000 টাকা ভাই আজকে কয় বছর হই আল্লো ও গুনু লিতাম পারলাম না আবার দিনে আরো 2000 টাকা কোথায় দে বেটা আইতাম উপকার হওয়ার লাভ নাই উপকারের কারণ লাভ ওই সাহেব এই গেলা ভাই বোনের আপনি পড়ো বিপদ আছে আমার বাঁচাও ওখন তো বুঝলাম তোমার 2 পয়সারও মূল্য নাই ভাই সাহেব একটা কাজ করুক তার নিয়ে টাকা দেওয়ার দরকার নাই আপনি আমারও 2000 টাকা দিলেও আমি আপনারা দিলেন না গো বোন বেটি মানুষের টাকা দেওয়া ঠিক নাই ইটা লোক লইলে এসালো ওই ওই ভাই সাহেব তো ঠিকই কইছেন এ রে তুই দিতে কইতে রে বান্তি তুই কি তার রুচি করস নি লাগলে এখন রুজি করবো আগে তো চুরি চুরি আমি করতাম সংসার ভালো চলতো ওখন তো তাও বাদ দিলেইছো ইতারে বুরুতালি কত ভিটা দেখাইলে তবু স্বীকার করলে না আজকে তোর বউয়ে সাক্ষী দিলাইছে তুই একটা সুর কিতারে ও বান্তি আমি তো চুরি জামারি ছাড়ছিলাম নাই তুই আবার হাতে ভাবে দরিয়া জোর করিয়া চুরি জামারি ছাড়াইয়া লইলে আর আজ ভাই যে তোর মানুষের কাছে আমার তুই চুর বানাইয়া লইলে বুঝছিলাম তো চুরি চামারি ছাড়িয়া খাম খাইজ করবাই ইলা যে বই তুলে যে ভাবছি না এখন তুই যে চুরি খাইছ এটা অন্য ভালো লাগছে আর খাম খাস পাস না তুই আমার কাছে যাই আমি তোর খামের ব্যবস্থা করে দিব এটাও নগ ও টাকা তোমারে দিলাম আমি তোমার কাছ থেকে নিব বুঝছো নি আচ্ছা তোনে যাই কি চা খাইলো কা ভাই না তোনে চা খাইলাম না যাই গিয়ে না সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রে ও সোনালি সোনালি রে কি তো হইছে বুঝলাম না আল্লাহ আল্লাহ বান করে আমার টাকা দিল না তোর টাকা দিয়ে গেল কি বিষয় কিটা বিষয় কিটা তোমারে বিশ্বাস করে না দেখে তো তোমারে দিছে না আমার বিশ্বাস করে দিকে দিলাইছে এই বাদ দিয়ে মুখ তালা মারি দিয়ে 350 মাইটি আমার বিশ্বাস করো তোরা বিশ্বাস করতো এই তোর কিটা তলে তলে কিন্তু চলে লেননি এরে কমিটি মাত বাদ দাও সাই আইছো খালি কমিটি মাত মাতা ও আল্লাহ একবার হয়ে জামাই তোর হান্নায় কত বেটাই আছে আর একবার কমিটি মাত বাদ দেও ও আল্লাহ আল্লাহ রে বা আমার তো মাথায় কাম করে না রে আল্লাহ আচ্ছা আচ্ছা কিতা করবো কিতা বড় লোকে কোনো সম্পর্ক আছে নিয়ে ও সোনালি আমার হাতা করি সোনালি মাম্মা বেদনা গো বাবা হই গো কিতা বুঝলাম না রুজির টাইমে উদিরুলো কিতা লাগি দিন গুজবরে বারোইতে বেটা বারোই রুজি করছে কিতা মাত্রা ইটা কিতা রুজু করতো আমার বাপ বেদনা করি যাচ্ছে টিয়া ডাক্তার লইয়া যাও এ রে আচ্ছা দিন যদি খালি গুয়া খাবার থাকে গুড়টা ফাটিয়া পড়ে যাইব এই হারাম দাদার গুয়া কিতা খাইছোস আর তুই তো খাইলে কোনো চিন্তা নাই খাইবার হাও দেখো বেটি বেদনা এখন বেটারে সাথা ওগো খালুনা না গর ফগুতারে বাঁচাও ফগুতার বেদনা ধরছে আমার লাগে রাখছুন দিতে না সারা রাইছ ভেজার ভিতরে মানুষের বেমার আজার হইলে কম খায় তুমি তো একটা ডে গেলার বেটা আড়াই দো মুখর ভিতরে দি আল্লাহ মাবুদ বউ 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 ফুয়া বেদনা ধরছে ডাক্তার লইয়া যাও ও ডাক্তার তুই তো আগে বুঝা আমার দাদি এই ও বানা বেটা বাচ্চাটা কম খাইলে রাখে দে ওখান বেদনাদার যাবি পয়সা হইতাম ভিতরে ডাক্তার লইয়া দিতাম ও দেখো বেটি বেটা এখনো খানির মাত নাতে বেটারে আগে বাদ চাইটা খাওয়া বেদনা খান ক্ষমা বেটারে বেদনা ধরিলছে খাইবনে বুড়াই বাদে আইরে ফুট আমি তোরা ডাক্তার লইয়া যাই ও আইজি বেটার কথা খান ঠিক আছে ঘুমাই আমি মনে হয় বেশি খাইছি ঘুমাই বেশি খাইছি কিতা বল ডাক্তার লইয়া যাওয়া লাগবো নি না হলেও ঠিক হয়ে যাব এরে তুমি খারাও এবারে ফুট উঠছা উঠ উঠ আই উঠু সারা খাইছ নি তুই বাদ সারা কই ঘুমাই মাত্র দেখে যাওয়ার বাদ খাইলাম দেখছনি আমি জানি তো বেলকি বাজি করে খানো খা আমার পয়সা কোন খরচ করাইল না এক কাম করো আমার সেটা বাদ দো বাবা তাহলে না খাইতাই দেখো গিয়া খালি মনে হয় হুটকিসিরা আছে বাতুত নাই ও কিতা করছ হ্যাঁ
আমরা নাকি রাখছত না এখন কোসান তোর বাপরে কিতা দিয়ে বুঝ দিতাম দেখো শুনো বই লইলে খেলেছে না মানে তুই মা পুতে খাম লই লিছু আমি খাইছি না সারা 1.5 কেজি চাউলের ভাত তোমার ফুয়া একলা সরি লিছে ও মাই ও হারাম দাদা কুয়া ও বেটার বাজে দেড় কেজি কিলা দিবা দিবি তোর কো ফেট না শয়তানের গুদাম গোল খানিত লাগলে বুঝি না রে বাবা কতটা খাইরা বেদনা আচ্ছা গো হারাম দাদি তুই হইলে কোনো কথা নাই তে চাউল হইলে হু ফুরুতালি ভাই দিয়া গেছেন টাকা 500 ও গুন্তি বাজার করাইছি হ্যাঁ আমি জানি তো খোটাইটা উঠর বউ তো তুই আর ভালো হইবে হই থাকি দোকানদারটা গেলছে তাই নি ওইছি ওখানে বেটা তোমার কালা করিলা বেটার খানো দরিয়া হো বেটার নো আবার খানো বেদনা এর আমার গো ফুরুতাইলে দিয়া গেছে টাকা 500 ও গুন্তি বাজার করছি ও মা এই তে তো হারাম দাদার পেটে খাবাইছে আমার দেখে কইলো না আমি আইছি ও দেও দে তাই না বাপ যে করলা বুঝা না তাই ফুরুতালির কাছে টাকা পাই তোমার জামাই একটা বাট পার বেটি আস্তা গাঁর মাইছে গেছে টাকা পাই বেদনা বেদনা উঠি করো যাও ফাললে গারো কতটা আখেরিত পড়ু গিয়া বেসাই দাও বলে বেসাম দাও বাবার মাইজি লাগছে না আমার উপরে বেমারি পুয়া মদান সহ্য হয় না আমার বেদনা ও 2000 লাগাইলে মনে হয় 27000 হয়ে গেল না আচ্ছা বা তোমার 2000 লেখছি আমি ও 2000 লইয়া 27000 টাকা হয়ে গেছে বুঝছো নি খারাপ হয়েছে না ভালো হয়েছে বা রাখি দে আমি আচ্ছা আচ্ছা টাকা তো ভালোই তুলছো অনেক টাকা হয়ে গেছে কি দাও সাজি আরো যদি তোরা ফুলাইলি তো মানে 30,000 টাকা হয়ে গেল নে ওগুলো হয়ে গেলে চিকিৎসা করাইয়া তার একটা ছোটখাটো ব্যবসা করাই গেল নে ওটা এখানে ওইসব খারাপ হয়েছ না 3,000 ফুরাই আমি দিলাইব না 30,000 টাকা মিলে বুঝছো নি আর তোমরা ওই টাকাগুলো লইয়া তার চিকিৎসা করাইবা তার বাড়িতে যাইবা তার এক কাম করিস আপনি সহ আমরা গিয়ে টাকা কোটাই মিয়ার কাছে দিয়ে না ই ভুল কইল না কোটাই মিয়ার কাছে দিতে এখন এটা তো আমি আগেই না করছি কোটাই মিয়ার কাছে দিলে বাঙ্গিয়া খাই দিব আরো কতবার নিচে আমার কাছ থেকে কিন্তু ফুয়ার তলে একটা খরচ করছে না তোমরা টাকা লইয়া তোমরা নিজে চিকিৎসা করাইবা তার চিকিৎসা করাইয়া বাকি যা থাকে ওগুদি ব্যবসা হইয়া দিবা সাজি কিছু মানুষ ওয়াদা করছিলা পয়সা কোন এখনো আতো আইছে না আশা করি খাইলগুর ভিতরে ফাইলিলে আপনারা লইয়া কোটাই মিয়ার বাড়ি যাইমু কিনে আপনি একটু সময় দিলেই আপনারা হওয়া সমস্যা নাই আমিও যাইব না তোমরা লোকে আরো ন আজকে রাত্রে আমি আমার ফুয়ার লোকে মাতবো নে দেখবো না আরো কিছু আনতাম পারি ইয়া আল্লাহ চাচাজি সুলতান ভাই সাহেবের কথা তো আমরা ভুলে লিছি তাই যে লন্ডন আসেন তার লোকে মাতিয়া যখন না 20,000 টাকা দিলেননি 20,000 হয়ে গেলে 50,000 ফিকার হয়ে গেল 50,000 হয়ে গেলে মোটামুটি আমরা দোয়াটা চালাই নিতাম পারো ওটাই আমার ভয় কদিন আগে বৌমারি নিছে তারা খালি এর কথা আমি কইব না যতটুকু আনা যায় এটা তো আমি মনে করিয়া দিলাম তোমরা আমার ভুয়ার কথা আচ্ছা চাচাজি তার আপনি তার লোকে মাতিয়া যাও হয় লেখিলেন যা আমরা এখন যাই চাচাজি আচ্ছা ওরা চাও হইলাম না জি না আমি আসসালামু আলাইকুম জি না আসসালামু আলাইকুম আচ্ছা ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা দাও রে বল আমার ওগুলো এড করিলাই আর বাদ বাকি যদি আমার ফুয়া দে ততটি দে এড করবো আমি আল্লাহ মেঘেচ্ছে ফুরুতালি ভাই কেন ফুরুতালি ভাই বারো ফুরুতালি ভাই কিতা করছে দৌড় মারল ও কইয়া রাইজকে দেখি বড় মধুর সুরে মাতাইরা বিষয় কিতা হাই রে বা এমন বাতে কইরা বুঝা যায় যেমন বেটা অকলতা শুনে ফুরুতালি পয়সা দিয়ে যেন হইলা বাইরে দিবা তো পরিবা হলো ও কোটাই ভাই ওখানে আবার কি ওর টাকা আগর টাকা দিলাইছ কি ওর দিত তার আগর গুলি আমি তার ভাও ধরে লাগাল ভাই না হেতে আমার খালি হাতাইতে আমার জুতা কই করে নিলাম এই বেটাই তুই কি ওর টাকা নিতে রে তুই কি তা টাকা দেয়া তুই আমি পাইতাম না ফুরুতালি এখন কুদ্দা খাইতাম না এরকম তুমি আমার কাছে পাইবার টাকা 2500 আর আরো 2500 দিলা এক লগে 5,000 টাকা তোমার দিলেই খাম সারছে ও বুরুচ্চা এদিন যে বেটার বউরে টাকা 500 দিয়েছিলাই ওখান মনে বেটা জানিলছে দূর হলাম যেটা
কি ওর ভাষ্য আমি তো হঠাই বাইর গেছে টাকা 2000 ভাই হাসানি আমার মা বেমারে মরে আর তুমি খটাই পরে 500 টাকা দিয়ে ফিরিত খরাই নাইনি এর দোয়াই আল্লাহর বিশ্বাস করো আমার মনে তো দাগ নাই বিচ্ছেদি এরা তিনজনে মিলিয়া পুরো তালি রে বাঁচাইতো চাইটা ও হঠাই বাই তোমার আল্লাহর দোয়াই দেবা এম অফিসালি সাবধান করিয়া দিলাম হাসাখান কইলে আমি দাবি যা বাতরাম না গপ ও তোমার কাটা ধরছি জানি তো লুকাইছে এ দেখো অত সুন্দর বউ গড় চইয়া এটা কিতা হলিরে ফুলে থাকি এই খালোর খাল কিতা কই রে তুই তোর নিজের বউরে খবর কিনে বানাইলি কোথা বুঝাই রে নি ইকান ঠিক গড় যদি শান্তি ভাতাতে তো আতারে ভাতারে যাইব আচ্ছা কাম কর ইটা মাত দে টাকা ভাতা যান আমারে 2500 টাকা আরো দিলা নাইলে রেট বাড়ি যাইবে বুঝছে খারাও বদমাস বুড়া খটাই বাই দেখো কি বাদে মজা বুঝাইমু ও বুড়ুচ্চা জান বাঁচাইতে চাইলে তাড়াতাড়ি টাকা দিয়ে বিদায় করো এসকালো আর নাইলে আবার কোনটা হই লইব কগুলো আমার তুই কিতা হইলে বুঝাই দে নি ওটাই সব টাকা দিয়ে বাদে আমি আমার মরণ কনফার্ম করে দিতে চাই যে তুই পুরুতালি আমার কিন্তু এত সময় একবারেও নাই রে বাবাই আচ্ছা আর কথা মনে হয়ে গেল তোর দেখিয়া তোর ভিতর বার হয়ে আছে নিবাল্লা তোর আল্লাহর দই দেবা হটাইও হটাই তুই আমারে আর বিধান করিস না আমার ই তোর বাবু আদায় ই তোর বাবা ইতাম চাটুয়ে হাসানি বুড়া ওটার লাগি তো বাড়ির বাজার আনো না খাওয়াই নাই তারারে নাইনি ও বা হঠাচ্চা কিতার লাগি খোঁজাই বালা করো বেঙ্গা গান লাগাই দেয় টাইমটা হেঙ্গা যখন করতে হতে বৌর অনুমতি তোলানি আর বৌর অনুমতি নিয়ে কিতা করতে তাই তো আরো হেঙ্গার বেটি দূর মিয়া তুমি দেখি দামাতো আমার আবার কোনদিন বিয়া হইলো দেখছনি ভাইজনি মানে হে যে গরো মাঝে বালা গরো বেঙ্গালা কাট এ বেটা এই তুই কিন্তু মারতে মারতে অধিক মারতে নিয়ে বুঝছনি আমার যদি রাগ উঠে যাবি তুই তোর মুখ খাইয়া মারলি মু আল্লাহ আল্লাহ বিয়া তো বাদর বাদ এক কাম ভর মারিয়ে দে আমার মারতে গোতরা ধাক্কা ধরি বার হরিয়া লিখবো এ রে আঞ্জা বাদে নিয়া দিলেই রে ভাই আর ইটা কথা না নিয়ে এখনো খালি উত্তরণ শুরু করলাম ইটা কথা গান মাঝে হচ্ছে না কোনবারও দিতা এই খালি রে হঠাই বহু তালাকি বাঁচি গেছে বুঝছস নি আর নাইলে তোরা নিজের হাতে মারিয়া নিজে ভাসির তোর লক্তি গেলাম ওতে আল্লাহ মরে বাঁচি গেলে হালাকি তালাকি রে ওইলে তোমার নসিব বালা তুমি খটার বড় 500 টাকা কিতা লাগি দিছি এগুলো জব দেওয়া লাগবো ও আল্লাহ বে আই রে হাই আল্লাহ জানে হঠাই তোরে কিতা হইতাম খাঁচা খাইতাম না ভাগ লাগাইতাম আমি জানতাম না ও আল্লাহ ইলা বিপদ আমার প্রতি এখানে মাল্লা কোন সময় কোন কুলা করছিলাম করে দিয়ে যাইতাম না ভাড়া ভাই যাইতাম মাথায় খা পড়ে না জাগো তোর খোপাল মাল্লা হঠাই রে খোপাল মাল্লা সময়টা খালি আমার খারাপ দেখিয়া দিব না হঠাই দেখিয়া দিব ও বুড়ুচ্চা তুমি এখন ঘরে যাবা আমি এখন আই কে করো যাই তুই গরো গেলে তোমার মায় খাবার জেলা ফসইতে গিয়ে আমরা ফসিলি ভাই এখন কিতা হটাইতে এক কাম কর বাজারে দিয়ে যাই কি কে দেখি কোন ব্যবস্থা করিয়া তোরা ভানগো আনতে পারিনি ভানগো যদি আনি দেয়নি হে উত্তর মুখ আনতে দিলে হচ্ছে সূর্য হয়ে যায় তাদের ভানগো দিলে ভালো হচ্ছে তোমার মিলাস ঠান্ডা হইতে পারে আয়া চলো কাম কর আল্লাহ 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 ওয়ালাইকুম আসসালাম চাচাজি এসে টাকা দেই না আনে দুইটা গুলি কিনতা বেটা তোর বাপে দে মানুষের কাছ থেকে তোর বেমার হইয়া তোর অসুখ হইয়া তোর চিকিৎসা করাইবার কথা হইয়া এত টাকা নেই আমিও নিজে কতবার দিলাম কি টাকা দেয় চাচাজি বেদনা রে ও বেদনা ইগুন দি তো বেটাই খরচ করি নিজেও খাইলে বুঝলি আমার এই ডাক্তার দেখাই না রে বা চিন্তা করিস না আমরা তোর চিকিৎসার ব্যবস্থা করলাম আরে বেটা শুন ভালো হয়ে গেলে কি খাম খাজ করে খাইতে পারবি নি চাচাজি আমি ওখানে তো খাম খাজ করতাম পারি ওর তো মাইজির লগে কাপড় দোয়া বাসন মানজানি এটা মোটামুটি সপ্তাহ পারি ও চাচাজি আপনার ফুয়ার হান্দাত পাঠাইলাই না হানে আমারে লন্ডন ওই যাইতে ও তো বিমানে লন্ডন বাবা ওটার বাবা বিলনে লন্ডন যাইতো কি ইকান ঠিক কইছো চাচাজি গরিব বড় লোক ইকান খেয়েও চায় না হকলেও চায় গরিব আরব গরিবুক এই খাস সামনে উপায় মাত্রে বুঝলে নি তোরা আসলেই ছোট লোক অল্পতে সন্তুষ্ট না আর তুই বেমারি তুই লন্ডন যাইতে কি তোরে চিকিৎসা করাইবার লেগে আস্থা গাও দুটি মানুষের চান্দা তুলে আর তুই যাইতে কি পার লন্ডন এই লন্ডন কে কিতা করতে তুই খাবার গাছতে কেন খাবার গাছ আর বেফানি দে বুঝোস তাও নস না বেটা আনা খাবে মাতস কাইলাও রে বা চাচাজি কাইলাও বুঝরাম রে বা বুঝরা তোমারও বেদনা ধরিছে না নি বেদনা হলেও আমার লাগান বেদনা আছে না নি ধর যা আমার কেন বেদনা রে আচ্ছা তা শুন দেখুন আমার উয়ার লগে মাইতা
মাটি কাটার বিচার করতে খায়নি মাটি কাটার লাগি লন্ডন যেতাম সে তো আমরা গাল তো বহুত পালা অসা সাজি 100 টাকা দেব না দুইটা বিল্ডিং খালি কিনবো 100 টাকা এই তোরে কত টাকা দিয়ে আসি তোর বাপের কাছে ওনো তোর লাগি কাল থেকে চান্দা তুলো পাইবে রে টাকা সবটা যা যাই 100 টাকাও নাই তোর কিপটা আবার লম্বা লম্বা মাছ বেদনা সৌর বেদনা আর মাতিস না মাতিস না বুঝছিস তুই বহুত বড় শয়তান বুঝছিস তুই আবার কিতাব শিখি ও যে বাজারে যে 200 টাকার ফান কোন মুই কিনা করে এক্সট্রা নাই আর তুই তো ইনো গিয়ে চা না খেয়ে ছাড়তে উঠাই ওরে বাবা চাল লগে পাটাল বনো এখানে আমারে দেওয়া ওই আর কত লেই লাগাইবা বাবা তো সকালা আর মাছ খেতে মুরকর মারি চেষ্টা করি ও বুরুতালি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাইতাম আর কেন আচ্ছা ভাই সাহেব যদি বিষ খাওয়া যদি মহাভাব না হইতো মানে আত্মহত্যা যদি মহাভাব না হইতো নাকি তো কোনদিন বিষ খাইয়া নাই না খটাই চত্রটা দুনিয়াই ত্যাগ করিয়া গেলাম কি ওটি আপনারা আর পুরো তালিতে ভাই যেত আপনি কটাই বে আবার গীতা বললা ও মাই গো মাই যে সুন্দর ওরে হইয়া খটাই পাই হে খটাই তো আস্তে একটা হারাম যেতা বাদ মানুষ খালোর খাল খানে হুনে একটা কয়ার একটা ও বা তার যদি নেটওয়ার্কে কাম করে না তে নেটওয়ার্ক গিয়া কাম করে আনে না গেলে ডাক্তার তো দে আমার গেস্তরে টেকা নিছিল বা শুনা আমি ও টেকার দায় গেলাম তার বাড়ি তার গেস্তন তো লইতে পারব না হাল লইতে বুঝাইতে পারো না বুঝাই কিলা কত হালতে কইলাম বাদে বুঝছে টেকা কিন্তু আমি যে খাই দিদি ইকান তো হে বুঝেও না খানে উনে নাতে কিতা করবে কষ্ট করে বুঝাই লাগবো টেকা বুঝছে কিন্তু আমার যে টেকা নাই না আমি যে টেকা পাই ইকান তারে বুঝাইতে পারছি না বুঝাইতে পারিয়া গেছি তার বাড়িতে গিয়ে তার বউরে সুন্দর করে কইলাম কইলে কি তুই বড় ভাই সাহেব তার বউ আবার আরো দুঃখ শুনাতে চাইছে তার বউর দুঃখ শুনিয়ে টেকা 500 বার হরিয়া দিছিলাম হে আইয়া বাইরের মাইন্ড মনে হয় কিনা শুনি লিছে আমার ঘরে গিয়া দিছে বেগা লাগে আমার বউরে গিয়া কয় আমি তার বউরে টেকা 500 দিয়েছি ওখন খোকা ভাই সাহেব আমি কিতা করতাম এরকম ভাই সাহেব আপনি কেন দিতা কই দিতাম আবার মনে নাইনি তোর বউ যে টাকা 2000 নিছিল এখনো তো দিছে না ওনে যাইমু টাকা নি জোগাড় করতে দেখবার লাগি ওই যাওকাই কেন বালা হতা পড়ে হচ্ছে রে তাই তো টেকা রাস্তা তাই দিব কই জানি তাই মার চিকিৎসা লাগে যখন রাস্তা দিবা না যত বাইতে বার করে ইতাতে আমি কি করতাম আমার জুতা নাই আচ্ছা তো আমি যাই বলছি আবে আটকাওয়া ও ভাই চাপা ভাই ওকা এই বখারে বুঝি কইলাই কিতা লাগি খালা করদি আই রে বা সুন দাঁড়িয়ে হতা ভাই যখন তা বুঝো না আজ বেটি একলা নাইনি বাড়িত বা ওই আজকাল টেকা যদি না পাইন যদি আরো কোনটা লইই হইন তে ভাই চাপ কথা খান কিন্তু মিশার নাই হে যেটা কইছে হাতা কথা আমার বউ একলা বাড়ি আপনি বেটা বাটু তোর বউ একলা বাড়িত নি একটা কথা জানি না রাখ বউরে দিয়া আর কোনো বেটিন দে যা কোনো পুরুষের লোকে লেনদেন করানি নাই ওই কাম তো আমার মাথা তো আইছে না মাথা তাইছে না শুন আমি একজন বালা মানুষ এর লাগি তোর বউরে টেকা দেও টেকার লাগি একদিনও গেছি না যদি বাদ মানুষ হইতো তে তোর বউর গেছে টেকার লাগি 14 বার গেল নে বাড়ি খালি দীক্ষা গেল নে বাড়ি নিরাই দীক্ষা গেল নে টেকার বেতলা অন্য কোনটা লই আইল নে বুঝছস বাইরে বা আপনি আমার জ্ঞানের দরজা খুলিয়া দিলেইছেন অতদিন বুঝছিলাম না এখন বালা করে বুঝ পাইলিছি এরে আপনার টেকা নেননি আমি যে লাগান পারি যে লাভ পারিতে নি মিলিয়া দিলাম দরকার হইলে নি আমার একটা খসি আছে ও গোটা নিয়ে খাসি বাজার বেঁচে আনে তারপরেও খাইস করবি টাকা দিলাম দেখুন আমার টেকার লাগি তোর ফেরেশান করা লাগতো না তুই কিরে বড়ই দিস যেগুলা সুবিধা করে দিস আমি তোরে বুঝাইলাম ওই কতই যদি কোনো বাদ মানুষ হইতো তাইলে ওই টেকা রুচিল্লায় প্রতিদিন গেল নে বুঝছো নি এর লাগি কোনো বৌরে যা কোনো বেটিন দেয়া করার মানুষের লোকে লেনদেন করাইতো না ওইটা মনে রাখি বুঝছো নি ওইটা বুঝাইবার লাগে আমি দিছিলাম আল্লাহ আপনার হায়াত দেবকা জ্ঞান আছে যথেষ্ট পরিমাণ আল্লাহ আপনার হায়াত দেবকা সুস্থ কামনা করি আল্লাহ আরো বাঁচাইতে আরো 100 বছর বাবা বেটা তো হাসা কথা কইছে বা সাইও আর বলে এই ধরনের কাম করবাই বেটে দিয়া কোনো খান টাকা উকা আনাইও না না রে বাপ আমি তার না আমার কইলাম রে আমার জ্ঞানের দরজা খুলি গেছে আমি তো বুঝছিলাম না ইলাইব করি বেটে যাত না কি তা হইন কথায় উঠিয়া হইন তুমি না তাহলে নাই আরো কত নাই তো কথা তো নাই এটা সিক্রেট আয় বাজারও যাই এত জরিমানা লাইকেছে তুই আর এইসব মনে হয় পাল্লা কদিয়া সুখ যদি পাও রে বন্ধু
যত খুশি বেতা দিয়া যাবে এ কইবে কোনটা খাইবার দিতে দি না কিতা করতাম হো কই তোকে দিতাম পেটের বুকে আমার ফুয়ার বেদনা ধরে গেছে বেদনা বাবা বেদনায় কোনটা খাইতাম পারি না ওইসা কিতা রাজ্য দিলা খাইয়া বারোয়া গিয়া দেখি ফুরুতালে পয়সা লইয়া খাই লাইল না কিতা লাগি আল্লাহ রে বা আমারেও গার তুমি উত্তর করো কি পাপ করছিল আমার এমন লাগানে মানুষ আমার কপালে জুড়ছে হ্যাঁ বেটা তোর মা কিতা কইবে সে তো দরিয়া হইতো পারলে খানোর মেশিন একটা কিনো ভাত খাইতাম পারলাম না খানোর বলে মেশিন কিনতাম ওটাই নাই বুঝলাম না আমজাদ মিয়া ওখানে আমার বাড়িতে কোনো সমস্যা নেই ওই এরা তো সব পাওনাদার গো বাবার নো বেদনা বাড়াই দিবা তুই মাতিস না ও আমজাদ ভাই কোনো দরকার নেই ও চাচি বেটায় তো পাটফাড়ি করে সারা গাও নষ্ট করে লিছ ওখন বেটায় কেউ আওলা তো দিতে চায় না তারা কিতা কইবি আমার দরিয়া হুন না খারাও বাবারে খেনেই শরম দিরা রে বাবা ফুয়া বেমার হইয়া হইয়া মানুষের কাছে নি টেকা আনন বাদে ফুয়ারেও ডাক্তারি দেখাইতে পারেন না এটা আমরা জানি বেটি এর লাগি তো মারিফল লাগি একটা ব্যবস্থা করে আমরা আইছি কোনোভাবে সাদে আর রমজান আইলে আর আমার বয় বিদেশ থাকি তারা সবে মিললা 50,000 টাকা তোমার ফল লাগে তুলছো মাশাআল্লাহ 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 পয়সা হইছে এ তুমি কোথায় উল্লাই গেলে আবার আমজাদ মিয়া একবারে যেখানে উনি না এমন কোনো কথা না আস্তে আস্তে বাড়ি বাড়ি নেট জায়গায় যায় ইকানো যেহেতু হুঞ্চু রে বাবা হাত সাগরে খোঁজেন ঘটনা কিতা তুমি তো ধরা খাই দিছো লাগে বাবা রে আমি সব তো আমারে তো খালুয়া বানাইছে বেটা আমার নসিবে আর আমার বউ গুলোতে ও ভুলেনি বেটা তখন বলে সারা দুষ আমরা ও বাবা ওন হারা বেদনা এখন আমরা উঠে নেবা ওই নিজের দুষ পরিবারের খান্দ দিয়ে বাবা বাঁচতে পারতে না তুমি বাটফাট ঠিক কইছো বেটা আমি বাটফার ওখানে নেব আমার তো রুজি দরকার নাই আমার কেউ খামো নেই না ফুয়ে গু আল্লাহ দিন থেকে বেমারি আমারে তো খাল বানাইছে আমার বউয়ে তাই প্রত্যেকদিন করছিল নিয়ে আমি ফটাকা লইয়া বই দিছি ইটার লাগে হালু আস্তে আস্তে দিবা এটা তো মানুষের ধোকা দেওয়া হ্যাঁ মানুষ তুমি খাটে মানুষ করি আমরা সমাজে মানুষ আছে নিবা কম জানি না আপনার মতো গরিব হলোর তো এই সমাজে কোনো ঠাইও নেই যে সমাজও আমার মতো বুড়ারে থইয়া স্বাবলম্বী মানুষের বয়স্ক ভাতা দেওয়া হয় আপনার মতো গরিব হলোর সহযোগিতা না করিয়া অথচ এই সমাজের বড় লোক লাখ লাখ টাকা বিলাসিতার দলে খরচ করে ও রাইছা তুমি কিতা হইতেছি এটা ওরে বাবা তোমার আগাগুলি কিন্তু আমরা বুঝলাম না বাবারে এমন একটা সমাজও আমরা বাস করি যে সমাজও লাখ লাখ টাকা দিয়া বিয়ার গেট বানানি হয় বেটা অথচ 1 লাখ টাকা হইলে একটা গরিবের ফুড়ির বিয়ে হয়ে যায় যে পয়সা মনোরঞ্জনের লাগে গায়ে লুদে খরচ করে এই পয়সা দিয়ে আমার এই বেমারি ফুয়া লাগান 10টা ঘর চিকিৎসা হইব বেটা কথাটা তো খারাপ কইছো না বা কটাইছে যা তুমি খালুয়া সাজলা কেনে বাবারে খানা হয়ে গেলে তো আরো ভালো আছে এমন একটা সমাজও বাস করি যে সমাজও অন্ধ খানা বুবা লেংড়া হয়ে আনলে মানুষের উপহাস করতে কম করে না বেটা ও বেটা তোমরাও তো আমার লোক কম উপহাস করছো না আর তোমরা নাকি তা দেখছো আমার বউগুলো তো একটা দিন আমার লোকে সুন্দর করে পাচ্ছে আমি জানি বেটে এই করে যদি আমি মাথা ছাড়িয়া মরি আমার সেই গরু আনিয়া খানি দিত না বুঝছো 7.5 লোহাত গেলে মানুষের ডং না চাইব এর লাগে খালুয়া সাজি গেলাম আসলে ওটাই ভাই আমরা দোষ আমরা যারা সমাজ বালা খারাম বালা ফিন্দাম তারা উচিত সমাজের অসহায় গরিব রে খুঁজ নেওয়া ঠিকও কইছে নাম যাচ্ছে স্যার ওটা ইচ্ছা তুমি রে বাবা আমরা সব কুলিয়া দিলাইছ বাবা টাকা পঞ্চায়েত আর আমরা লই আইছি ওই টাকা দিয়ে ফুয়ার চিকিৎসা করাও আর তোমারে আমরা একটা ব্যবসার ব্যবস্থা করে দিলাম আমরা সবাই মিললাম আমি জানি না এই সমাজে দেখে না সে কোন অসুবিধার মাঝে আছে অথচ একজনা বদনাম ভাই আনলে সাই গাতটা লিখত এমন সমাজ দেশ কি লাভ ভাই এই স্বার্থপর সমাজের বদলানি উচিত আপনারা দেখুন